বয়স জটিলতায় ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে ভর্তি বাতিল হওয়া ১৬৯ শিক্ষার্থীর শেষ সম্ভাবনাটুকু শেষ হয়ে গেল। তাদের ভর্তি বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছে আপিল বিভাগ। হতাশ অভিভাবকরা যে কোনোভাবেই হোক সন্তানদের পড়াশোনা চালিয়ে নেওয়ার সুযোগ চান। এর সমাধান জটিল উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছে, শিক্ষার্থীদের পড়াশোনা যাতে বন্ধ না হয়ে যায় তার উপায় খুঁজবেন তারা। এদিকে শূন্য হওয়া ওই ১৬৯ আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করবে ভিকারুন্নেসা স্কুল নূন অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। চলতি বছরের ফেব্রুয়ারিতে বয়স জটিলতায় বাদ পড়েন ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীর ১৬৯ শিক্ষার্থী। পরে জানা যায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। পরে এর প্রতিবাদে ওই শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন কোমলমতি ওই সব শিক্ষার্থী এবং অভিভাবকরা। বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। হাইকোর্টের পর রবিবার আপিল বিভাগও তাদের ভর্তি বাতিল করে রায় দেয়। এখন ওই ১৬৯ আসনে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করবে ভিকারুন্নেসা কর্তৃপক্ষ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এখন আমাদের সামনে আর কোনো পথ নেই। আমরা যারা বর্তমানে ওয়েটিংয়ে আছে ওদেরকে আমরা নিয়ে নিব। আমরা মাওসিকে একটা চিঠি দিব, তারা যদি কোনো করণীয় থাকে তাহলেও মাওসি আমাদেরকে একটা নির্দেশনা দিবেন। আপিল বিভাগের রায়ের পর চোখে মুখে অন্ধকার দেখছেন ভুক্তভোগী অভিভাবকরা। একটা মিসকমিউনিকেশন হয়েছে মাওসি আর ভিকারুন্নেসার মাঝখানে, সেটার বলে আমাদের বাচ্চাদের হতে হলো আর কি। যদি জবাবদিহিতার একটা রাষ্ট্র হতো আমাদেরটা, তাহলে যারা যারা এর পেছনে দায়ী তাদেরকে আগে পানিশ করা হতো, তারপরে হয়তো বা আমাদেরকে নতুন করে কোথাও অ্যাডমিশনের জন্য সুযোগ দেওয়া হতো। সব কিছু নিয়ে একটা জটিলতা তৈরি হয়ে গেছে, যেটা সমাধান করে দিতে পারতো সহজেই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দরখাস্ত, আমাদের এই কোমলমতি শিশুরা কোথায় পড়বে, তাদের ভবিষ্যৎটা কি? মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, অভিভাবকরা আবেদন করলে ওইসব শিক্ষার্থীদের অন্য কোথাও সুযোগ দেওয়া যায় কিনা তার চেষ্টা করবেন তারা। তাদের নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণে জটিলতা রয়েছে, তবে জটিলতা থাকার পরেও আমরা তাদের দায় এড়াতে পারি না। আমরা চিন্তা করব যে আসলে বাস্তবতা এবং আইন অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া যায়। মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে গেলে বড় ধরনের মানসিক বিপর্যয়ে পড়বে কোমলমতি শিক্ষার্থীরা, বলছেন মনোবিদরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।